উত্তর রাউতখোলা মাদ্রাসার ফের আত্মহত্যার ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে সপ্তম শ্রেণীর ছাত্র নাজমুল রহমান ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে তাকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকরা জানান ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করেছে এই ছাত্র। তবে অভিযোগ, ঘটনাকে আড়াল করতে চেষ্টা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা কর্তৃপক্ষ পুরো ঘটনায় অস্বীকার করেছে। এমনকি সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে ভেতর থেকে গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, এর আগেও 2 বছর আগে একই মাদ্রাসায় এক ছাত্র আত্মহত্যা করেছিল। পরপর এমন ঘটনার জেরে প্রশ্ন উঠছে প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা ও ছাত্রদের মানসিক স্বাস্থ্যের উপর। সকালবেলা অ্যারাউন্ড 11টা নাগাদ অ্যাজ পার রেকর্ড আমি যেটা দেখেছি, অন ডিউটি ডক্টর যে ছিলেন উনি একটা কেস অ্যাটেন্ড করেছেন। নাকভিদ রহমান, 15 ইয়ার্স, সন অফ ফারিমুল রহমান। এটা রাউতকলা থেকে নিয়ে এসছে। এটা এলিজ হিস্ট্রি অফ হ্যাঙ্গিং, অ্যাটেম্প টু হ্যাঙ্গিং ছিল। তো অন ডিউটি ডক্টর যে ছিল উনি প্রাইমারি ম্যানেজমেন্ট যা করার তারপরে পেশেন্টটাকে এজেন্সিতে জিবি হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য রেফার করেছে। এটা কি মাদ্রাসার ছাত্র? ওরকম মানে হিস্ট্রি ওরা দিয়েছিল যে মাদ্রাসাতে। কীরকম আছে অবস্থা? অ্যাকচুয়ালি যখন অ্যাটেন্ডিং ডক্টর ট্রিটমেন্ট করার পর পেশেন্টটাকে একটু কমপ্লিকেশনস হয়েছে, তারপর পেশেন্টটাকে রেফার করেছে এজেন্সিতে। হ্যাঙ্গিং মানে এখানে জ্বলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নিছে, ঘটনাটা অ্যাকচুয়ালি কিটা? এরকম কোনো ঘটনা আমি শুনছি না। আসলে আমি দূরে শুনছি একটা বাচ্চা শ্বাস বাড়ছে, হ্যাঁ শ্বাসকষ্ট হয়েছে, বাচ্চাটা হাসপাতাল নিছে, এতটুকু জানি। বাচ্চাটার নাম কি? এটা নামটা তো আমি তো জানতাম না। আচ্ছা, এটা কোন মাদ্রাসা? রামিয়া মাদানিয়া। হ্যাঁ, চিকিৎসকের বক্তব্য ছাত্ররা নাকি আত্মহত্যার চেষ্টা করেছে, ফাঁসি থেকে নামানো হয়েছে। এটা এই বিষয়ে কি করবো? এখন বাচ্চাটা কোথায় আছে? এখন বাচ্চাটা আমি যেদূর জানি যে বাচ্চাটা জীবিত আছে। আচ্ছা, বয়স কত? কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে। 7-এ। এই মাদ্রাসাতে এখানেই পড়ে? এখানেই পড়ে। এর বাড়ি কোথায়? এই বাড়ি এর রাউতকলা। রাউতকলে। রাউতকলা। মানে কি দায়িত্বে আছেন এখানে? আমি এটার দায়িত্ব হলো আমার, আমি বাচ্চারা খাবারটা আমি কিনা খেতে, মানে মাদ্রাসার খাবারটা বাচ্চারা। তাহলে আপনি কি কইতেছেন, মানে আত্মহত্যার কোন ব্যাপার নাই এখানে? না 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 না, আমি এরকম কোনো শুনছি না, এরকম কোনো। আপনি কি বাচ্চাটা দেখছেন? হ্যাঁ, আমি বাচ্চা দেখছি। আমি নিজে আমার গাড়িতে লয়ে গেছি। কোথায় লয়ে গেছিলেন? আমি হাসপাতাল লয়ে গেছি। হাসপাতাল থেকে কি করছে? হাসপাতাল থেকে রেফার দিল জিবিতে। এর দূরে থেকে আমি আবার আপনার? আমার নাম আব্দুল কাশেম। কিন্তু ডাক্তারের যে বক্তব্য, ওর গলাতে ফাঁসি দিতে গিয়েছে, মানে তার ঝুলন্ত অবস্থা। আপনি কি গাড়ি নিয়ে এসেছেন, মানে যে মাদ্রাসাতে বাইর করার সময় আপনি ছিলেন না? আমি মাদ্রাসাতে গাড়ি, আমার গাড়িতে আমি অলরেডি নিয়ে গেছি। মাদ্রাসা ভিতর থেকে নিছেন নাকি? আমি মাদ্রাসা ভিতর থেকে নিছি। একজন পেশেন্ট আনা হয়েছে, নাম হলো নাজমুল রহমান। পেশেন্টটাকে আনা হয়েছে আমাদের এখানে 11টা 39-এ। পেশেন্টের হিস্ট্রি হলো যে পেশেন্টটা অ্যাটেম্পটেড সুইসাইডাল হ্যাঙ্গিং আজকে সকাল 10:16 AM। হ্যাঁ, তো তাকে আনা হয়েছে বাই খালিল রেহমান, ওনার ছেলের বাবা। যখন আমরা পেশেন্টকে পেয়েছি, পেশেন্টের অবস্থা খুবই সংকটজনক। হ্যাঁ, প্রচণ্ড রেস্টলেস পেশেন্ট। প্রেশার ঠিক আছে যদিও, কিন্তু হার্ট রেটটা অনেকটাই বেশি, এবং যা দেখে বোঝা যাচ্ছে মাথার ভেতরেও ব্রেইনে কিছু সমস্যা থাকতে পারে হ্যাঙ্গিং হওয়ার ফলে। আপাতত আমরা পেশেন্টকে সব সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রেখেছি। পেশেন্ট সিটি স্ক্যানারে আমরা পাঠিয়েছি, বাকি যা যা দরকার আমরা সবগুলো করছি, বাট পেশেন্ট খুবই ক্রিটিক্যাল এখন। আচ্ছা, পরিবারের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে কি কী কারণে আত্মহত্যা করতে পারে বা ফাঁসি দেওয়ার চেষ্টা করে? এখন এ পর্যন্ত আমরা ওদেরকে যখন জিজ্ঞেস করলাম, যেটা আমাদের ডাক্তারবাবু বললেন যে এখন অবধি ক্লিয়ারলি কোনো কিছুই ওরা বলতে পারছেন না। জাস্ট অতটুকুই বলেছেন যে ও ফাঁসি দেওয়ার চেষ্টা করছে, বাট রিজনটা কি এখনও তাদের কাছে পরিষ্কার নয়, যেটা ওরা বললেন। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।